হ্যালো গাইস, দিস ইজ অর্ণিশা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। হ্যাঁ জানি অনেক দিনের গ্যাপ হয়ে গেছে, কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি। অনেক দিন নয়, প্রায় অনেক মাস হয়ে গেছে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি। অ্যাকচুয়ালি আমি একটু অসুস্থ ছিলাম। তো যাই হোক, আজকে আমার বার্থডে, তো তাই ভাবলাম আজকে থেকে আবার ভিডিও শুরু করা যাক। আমি জানি না তোমাদের কতজনের কাছে ভিডিওটা পৌঁছে দিতে পারবো অনেকটা গ্যাপের কারণে। তো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যেও, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিয়ে যেও। তো প্রতি বছরের মতো এবছরও সকালবেলা বোনকে নিয়ে চলে গিয়েছিলাম পুজো দিতে। আর জন্মদিনের সকালটা যোগুদাদার পুজো আর যোগুদাদার আশীর্বাদ ছাড়া তো শুরুই হতে পারে না। তো আমরা ভীষণ ভালোভাবে পুজো দিয়েছি। তবে ওয়েদারটা এত বাজে ছিল, একদম মেঘলা মেঘলা ছিল, আর এই কারণে আমার একদমই ভালো লাগছিল না। আর তারপরেই ভালো মতো পুজো দিয়ে আমরা চলে এসেছিলাম বাড়িতে। আর আমরা বাড়ি আসার পরে অভিকও চলে এসেছিলো। তো তারপরেই আবার ওর সাথে একটু বেরিয়েছিলাম মার্কেটে, কারণ আমার বার্থডের পরেই আবার সরস্বতী পুজো। তো তখন যেহেতু টাইম পাবো না, তাই শাড়ি কিনতে গিয়েছিলাম। আর যাওয়ার পরে বেশি দেখাদেখিও করতে হয়নি, চট করে একটা শাড়িও পছন্দ হয়ে গিয়েছিল, সেটাই আমরা নিয়ে নিয়েছিলাম। তারপরে সন্ধ্যাবেলা একদম রেডি হয়ে আমরা সবাই বেরিয়ে পড়েছি। আমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানিয়ে যাবে, আর আমার বার্থডে লুকটা কেমন লাগছে সেটাও কিন্তু জানিয়ে যেও। আর যাওয়ার পরেই না আমরা বেশি ওয়েট করিনি, আমার কেকও চলে এসেছে, আর তাই আমি তাড়াতাড়ি করে কেকটাও কেটে নিয়েছি। ওহো, তোমাদেরকে তো বলাই হলো না, আমি কিন্তু এবছরও দাদা বৌদিদের বার্থডে সেলিব্রেট করেছি। আমার এবার অসুস্থতার কারণে না অনেক রেস্ট্রিকশান রয়েছে, তো সেই জন্য এবছর সেরকম কোনো প্ল্যান ছিল না। আমার জার্নি করাও বারণ, তাই কাছাকাছির মধ্যে আমাদের ফেভারিট প্লেস যেটা, আমরা সেখানেই চলে গিয়েছিলাম। আমার না ভীষণ ভালো লাগে দাদা বৌদির রুফটপটা। তোমরা যারা যারা গেছো তারা তো জানো কতটা সুন্দর জায়গাটা। এখানে সবাই আমাকে কেক খাইয়ে দিচ্ছিল। আর জানো তো, বাড়ি থেকে যাওয়ার সময় কিন্তু আমাকে বারবার আমার বোনরা বলে দিয়েছিল যে কিছু আনো বা নাই আনো, আমাদের জন্য কেক কিন্তু তোমার আনতেই হবে। বাচ্চাদের যেটা ফেভারিট জিনিস, কিছু খাও আর না খাও, কেক তো ওদের চাই। তো যাই হোক, এখানে সবাই আমাকে কেকটা খাইয়েছিল আর আমরা ভীষণ মজা করে কাটিয়েছি। ও স্পেশালি আমার এবছর কোনো রকম প্ল্যান ছিল না, বাট অভিক কিন্তু সকাল থেকে রাত অবধি পুরো দিনটা আমার ভীষণ স্পেশাল করে দিয়েছে। আর ওর কারণে আমি দিনটা এতটা ভালোভাবে কাটিয়েছি, তো তার জন্য ওকে অনেক অনেক থ্যাংক ইউ। আর এদিকে আমাকে ক্যাডবেরি দিচ্ছিল দাদা, এটা তো আমাদের ফেভারিট জিনিস। তারপরেই না অভিককে বলছিলাম যে আমার কাছে আয়, একটা ভিডিও নেব। আর ও প্রত্যেকবার ভাবে যে আমি ওকে ফটো তোলার জন্য ডাকছি, প্রতিবারই ও বুঝতেই পারে না যে ওকে কী জন্য আমি ডাকছি। তো তারপরে আমরা এখানে খাবারের জন্য ওয়েট করছিলাম। আর দাদা বৌদিতে গিয়ে বিরিয়ানি তো মাস্ট, তবে আমার ফেভারিট স্টার্টার একটা রয়েছে যেটা হচ্ছে ড্রামস অফ হেভেন। আমার এত ভালো লাগে, আমার কিন্তু ওটা দারুণ লাগে, বিরিয়ানির থেকেও বেশি। তো আমরা প্রতিবার গিয়ে এটা ট্রাই করি। তো এবারেও আমরা গিয়ে আগে এটাই ট্রাই করে নিয়েছিলাম। তবে জানো তো, এবার বোধহয় অসুস্থতার কারণে না আমি একদম ঠিক করে খাওয়া দাওয়া করতে পারিনি। অনেক দিনের আমার খাবারের ভীষণ গ্যাপ ছিল, অনেক রেস্ট্রিকশন ছিল আমার খাবারের বারণ। তো ভেবেছিলাম বার্থডের দিন হয়তো একটু ভালোভাবে খাওয়া দাওয়া করব, তবে সেটাও হয়নি। যাই হোক, এখানে ওদেরকে জিজ্ঞেস করছিলাম বল কেমন রিভিউ, কেমন খেতে হয়েছে সেটাই বল। তো আজকের মতো এতটাই, টাটা। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আশা করছি এবার থেকে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারবো। তো চলো, টাটা।